ভোটের রণপ্রস্তুতি তুঙ্গে। বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার নজিরবিহীন নিরাপত্তার চাদরে রাজ্যকে মুড়ে ফেলছে নির্বাচন কমিশন। হিংসা ও অশান্তি রুখতে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে তৈরি হয়েছে হাইটেক কন্ট্রোল রুম, যেখানে শয়ে শয়ে ক্যামেরার মাধ্যমে সরাসরি নজর রাখবেন 200 জন মাইক্রো অবজারভার। ভোটের আগে কড়া নজরদারিতে নির্বাচন কমিশন। হিংসা ও অশান্তি রুখতে রাজ্য জুড়ে হাইটেক কন্ট্রোল রুম তৈরি করেছে কমিশন। মাঠে নামানো হয়েছে 200 জন মাইক্রো অবজারভার, বসানো হয়েছে প্রায় 3000 ক্যামেরা। প্রথম দফায় ভোটের আগে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে নির্বাচনী প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে জোরদার প্রস্তুতি নিচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কমিশন সূত্রে খবর, বুথের ভেতর বাইরে পাশাপাশি নজরদারি চলবে গুরুত্বপূর্ণ রাস্তার নাকা, চেকিং পয়েন্ট এবং স্পর্শকাতর এলাকাগুলিতেও। রাজ্য জুড়ে ইতিমধ্যেই প্রায় 3000 ক্যামেরা বসানো হয়েছে। স্ট্যাটিস্টিক ক্যামেরার পাশাপাশি টহলদারি গাড়ির মাথায় লাগানো বিশেষ ক্যামেরার মাধ্যমেও নজর রাখা হবে পরিস্থিতির ওপর। एक तो हमारे जो फोर्स अच्छे CAPF फोर्स, मतलब CAPF का जो फोर्स है या स्टेट पुलिस है और जो दूसरी एजेंसी है जैसे इनकम टैक्स है, कस्टम का है, तो ये सारी एजेंसी हमारी लगी हुई है फील्ड में। ये इससे हमें सुविधा क्या होगी कि हम फोर्स को गाइड कर सकते हैं। मान लीजिए इस कैमरा में कुछ हमको लगा कि कहीं पर चेकिंग ठीक से नहीं हो रही, तो उनको हम बता सकते हैं कि आप चेकिंग ठीक से करें। कहीं हमको खबर आती है कि यहाँ से इस गाड़ी में ये कुछ असामाजिक तत्व या कुछ हिंसा का घटना हो रहा है, तो हम फोर्स को डायरेक्ट कर सकते हैं। इसको हम लोग फोर्स मल्टीप्लायर करते हैं। ये जो व्यवस्था बनाई जा रही है जिसका कि हम राउंड द क्लॉक मॉनिटरिंग करेंगे, इस व्यवस्था से जितना फोर्स हमारा डिप्लॉयड है ऑन द ग्राउंड वो मल्टीप्लाई होगा। फोर्स मल्टीप्लायर है और इट विल बी इन अ बिग वे। मान लीजिए हमारा कोई कैमरा ऑफ हो जाता है, वो कैमरा नहीं चल रहा है, इमीडिएटली हमें यहाँ सूचना आएगा। जैसे अभी भी आप देख सकते हैं, यदि FST का या SST का कोई कैमरा काम नहीं कर रहा है, उनका जो मोबाइल फ़ोन नंबर होगा हम तुरंत देके करेंगे और हर सेक्टर में हम लोग स्टैंड बाय रखेंगे। टेक्निकल टीम रहेगी जो उसको तुरंत रेक्टिफाई करेगी और हम लोग काम करेंगे। একই সঙ্গে একটি আধুনিক কন্ট্রোল রুম থেকে 90টি বড় স্ক্রিনে লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করবেন 200 জন মাইক্রো অবজারভার। সন্দেহজনক জমায়েত বা অস্বাভাবিক পরিস্থিতি চিহ্নিত করতে ব্যবহৃত হচ্ছে বিশেষ সফটওয়্যার, যার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। জায়গাটায় দাঁড়িয়ে আছে, এটা আমাদের সেন্ট্রাল ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম। এখানে স্পেশাল কতগুলো ফোন নাম্বার থাকবে। কমপ্লেন যে কোনো ব্যক্তি রাজ্যের যে কোনো অঞ্চল থেকে ফোন করতে পারবেন এবং সেই কমপ্লেন রিসিভ করার পরে সঙ্গে সঙ্গে আমরা ভিডিওতে সেই পোলিং বুথ বা সেই পোলিং বুথের বাইরে যে অবস্থা সেটা আমরা লক্ষ্য করতে পারবো। লক্ষ্য করে যদি দেখা যায় যে কোনো রকম অস্বাভাবিক কিছু হচ্ছে, তাহলে তৎক্ষণাৎ সেখানকার পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার, কুইক রেসপন্স টিম, সেক্টর টিম এবং সেখানকার প্রিসাইডিং অফিসারকে কন্ট্যাক্ট করা সম্ভব হবে। স্ক্রিন আছে, এক একটা স্ক্রিনে 6টা বুথ একসাথে দেখা যাবে এবং এটা প্রতি হাফ মিনিটে বুথে সেইগুলো চেঞ্জ হবে। অর্থাৎ আমি প্রথমে 1 থেকে 6 নম্বর বুথ দেখলাম, তারপরে 1 মিনিট 7 নম্বর থেকে 12 নম্বর দেখলাম। এরকমভাবে পুরো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা কভার হবে। কিন্তু আমরা এটাও করব যে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং যে বুথ সেন্সিটিভ সেটার উপর আলাদা নজরদারি চালানোর জন্য সেগুলো আলাদাভাবে আমরা প্রোগ্রাম করবো, যাতে সেগুলো বেশি সময় ধরে দেখা যায়। কমিশন জানিয়েছে, ভোটের একদিন আগে থেকেই সব বুথের ক্যামেরা সচল করা হবে। বিশেষ করে স্পর্শকাতর বুথগুলিতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। প্রতিটি বুথের ভেতরে 2টি এবং বাইরে 1টি করে মোট 3টি ক্যামেরা বসানো হবে। প্রযুক্তির এই কড়া পাহারায় শেষ পর্যন্ত ভোট গ্রহণ কতটা শান্তিপূর্ণ হয় সেটাই এখন দেখার। সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, KTV বাংলা।